প্রতিষ্ঠিত হয় 1772 সালে। সিলেট জেলার পূর্ব নাম জালালাবাদ। এই জেলার নাম নিয়ে অনেক তথ্য রয়েছে। বহু প্রাচীন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাবো সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পুরো ভিডিওটা করতে পারি নাই, কারণ রাত্র অনেক হয়ে গেছে। বাড়ি থেকে বাইরে হয়েছি, অন্ধকারের কারণে ভিডিও করতে পারি নাই। তাই এখন আমরা আছি কুমিল্লাতে, যে রেলওয়ে স্টেশন, যে রেলওয়েতে আছি। ঠিক আছে, আমরা কিছু আমাদের ট্রেন আসবে প্রায় রাত 12টার দিকে ট্রেন আসবে। আমরা ট্রেন আসলে উঠে যাবো, তারপরে আমরা সিলেটের দিকে রওনা হয়ে যাবো। আমাদের পুরোটা দেখতে থাকেন, পাশে দেখেন। এখন রাত বাজে 12টা। ঠিক আছে, আমাদের ট্রেন 12টার দিকে আসার কথা ছিল, যার কারণে একটু লেট করতেছে। প্রায় 4 ঘন্টা বৈশা থাকার পরে এখনও ট্রেন আসেনি, আসবে আর 10 মিনিট লেট হবে। ঠিক আছে, আমরা 4 ঘন্টা প্রায় দাঁড়াইয়া বৈশাখ কোনো রকম সময় কাটাইছি। আর একটু সময় ওয়েট করতে হবে, 10 মিনিট ওয়েট করতে হবে, তারপরে ট্রেন আসবে। আমরা ট্রেনে উঠবো, তারপরে সিলেটের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। সিলেট চায়ের জন্য বিখ্যাত, যেমন 7 রঙের চা, তারপর চা পাতা দিয়ে সিলেট বিখ্যাত। সিলেটে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন জাফলং, শ্রীমঙ্গল, সাদা পাথর, আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। সিলেট জেলা প্রতিষ্ঠিত হয় 1772 সালে। সিলেট জেলার পূর্ব নাম জালালাবাদ। এই জেলার নাম নিয়ে অনেক তথ্য রয়েছে। বহু প্রাচীনকাল থেকে সিলেট জেলা শ্রীহট্ট নামে পরিচিত ছিল। অনেকের মতেই ব্রিটিশ আমলে শ্রীহট্ট থেকে সিলেট জেলার নামকরণ করা হয়। সিলেট জেলার আয়তন 3452.007 বর্গ কিলোমিটার। সিলেট জেলা সুরমা নদীর তীরে অবস্থিত। এই জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। কথা বলতে বলতে চলে আসলাম প্রায় শ্রীমঙ্গলের কাছাকাছি। আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ জার্নি করাটা অনেক কষ্টকর। দেখতে আনন্দময় হলেও জার্নিটা অনেক কষ্টকর হয়ে থাকে, কারণ ট্রেন দিয়ে জার্নি যারা করছেন তারাই বুঝবেন। প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করার পরে আমরা সিলেটে পৌঁছে গেলাম। সিলেটে পৌঁছে চোখে অনেক ঘুম ছিল, ঘুমাতে পারি নাই। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটা ফলো করে দিয়ে যাবেন। একটা চা বাগান নিয়ে আমাদের নতুন আরেকটা ভিডিও আসবে, আর একটা নিউ ব্লগ আসবে।